আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দান করেন তাহলে আপনাদের সামনে কিছু কথা বলতে পারবো। যদি তিনি আমাকে ক্ষমতা দান না করেন, আমার নিজের ক্ষমতার দ্বারা আমি একটি কথাও বলতে পারবো না। আল্লাহ পাক যদি আমাকে সে ক্ষমতা দান করেন, আপনাদেরকে শোনার মতো ধৈর্য দান করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতের ছোট্ট ছোট্ট 5টি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল হাক্কা। সূরার নাম কি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30টি পারা রয়েছে। কয়টি পারা? 30। জোরে আওয়াজ দিয়ে বলুন। 114টি সূরা রয়েছে। আমি আপনাদের সামনে সূরাতুল হাক্কা মাত্র 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 56টি। কয়টি? 56টি আয়াত সংখ্যা রয়েছে। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটি কোথায় নাজিল হয়েছে? রাসূলের বাড়ি কোথায়? রাসূলের কবর কোথায়? মদিনায়। সেই মক্কার একটি সূরা, যে সূরাটি মক্কায় নাজিল হয়েছে, সূরাতুল হাক্কা, সেই সূরার 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাতুল হাক্কা থেকে আপনারা আজকে আলোচনা শুনবেন। সূরাতুল হাক্কা থেকে ইনশাআল্লাহ একটি হাদিস পাঠ করেছি। নবীজির পাক জবান থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি। কি বলছেন? আল্লাহর কসম করে বলছি। আল্লাহ রাসূল স্বয়ং তিনি বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি, সে লোকটি কিছুতেই ঈমানদার নয়। সে লোকটি কিছুতেই ঈমানদার নয়। আবার আল্লাহ রাসূল বলছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি, সে লোকটি কিছুতেই ঈমানদার নয়। কয়বার বললেন? আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি, সে লোকটি কিছুতেই ঈমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বললেন, এমন হতভাগ্য কপাল পোড়া ব্যক্তি কে হে আল্লাহর নবী? একে একে 3বার করে বললেন, সে লোকটি কিছুতেই ঈমানদার নয়। এই কপাল পোড়া ব্যক্তি কে? রাসূলুল্লাহ বললেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, সে ব্যক্তি কিছুতেই ঈমানদার নয়। প্রিয় ভাইরা, আপনার জীবনে এরকম রেকর্ড আছে? কাউকে কখনো প্রতিবেশীকে কষ্ট দেননি? কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহার, আচার আচরণের দ্বারা কষ্ট দেননি, এমন কেউ আছেন? এমন কেউ পাওয়া যাবে খুব কম, খুব সংখ্যায় কম। আজকে প্রতিবেশী খারাপ হওয়ার কারণে আর একজন প্রতিবেশীর আরামের ঘুমকে হারাম করে দিয়েছিল কিছুদিন পূর্বে। ঠিক কিনা? কোন অন্যায় করেনি, মানুষের উপর জুলুম অত্যাচার করেনি, রাজনৈতিক প্রতিহিংসামূলক তার নামে কেস দিয়ে আরামের বিছানা হারাম করে দিয়েছে। ঠিক কিনা? এটাকে মিথ্যা বললাম? ওই ব্যক্তিকে সন্তান সন্ততির আদর থেকে বঞ্চিত করেছে, স্ত্রীর বিছানা হারাম করে দিয়েছে, শুধু রাজনৈতিক প্রতিহিংসামূলক। সে ব্যক্তি এত হিংসা করে তার একটা মিথ্যা অপবাদ দিয়ে, তার নামে কেস দিয়ে এত বড় কষ্ট দিলেন। আপনি তাহাজ্জুদ গুজারি হলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, তাতে কি হয়েছে? রাসূলের হাদিস অনুযায়ী আপনি মুমিন না, আপনি ঈমানদার নয়। হাদিসে তো তাই প্রমাণ করছে।
যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে কখনো মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না। বড় বুজুর্গ দেখালেন যে হুজুর আমি হজ করে এসেছি, একবার না, 2 বার 5 বার, উমরা করেছি 10 বার, তাতে কি হয়েছে? আপনার আচরণ বিধি তো ভালো না। এই আচরণ ভালো করার দরকার আছে না নাই? এমন কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সকালবেলা গোশ খায়, দুপুরবেলা অত্যন্ত ভালো খাবার মাছ খায়, রাত্রেবেলা খায়, তার প্রতিবেশী তার পাশে অনাহারে থাকে। বছরে একবার গরুর গোশত কুরবানি দিয়ে ভাগ্যে জোটে, সারা বছর আর জোটে না। এমন ব্যক্তি আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আছে না নাই? আছে না নাই? যারা তৃপ্তি সহকারে ভক্ষণ করে আর তার প্রতিবেশী তারই পাশে অনাহারে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে ব্যক্তি ইমানদার নয়, সে ব্যক্তি মুমিন না। ইয়াকুলু লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইন ইলা জামবি। রাসূলের একজন সাহাবী বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি তৃপ্তি সহকারে আহার করে, খাবার খায়, আর তারই প্রতিবেশী তার পাশে অনাহারে থাকে, আর তুমি চুপ করে পেট ভরে খাইলে আর বলছেন ইমানদার, রাসূলুল্লাহ বলছেন লাইসাল মুমিন, ইমানদার নয়, সে ইমানদার নয়। এমন মানুষ আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আছে না নাই? হযরত আয়েশা তিনি বলেন, ইন্নানি জারাইনি ফাইলা আইহিমা উহদিয়ান। আল্লাহ রাসূলের নিকট বললেন, হে আল্লাহর নবী, আমার বাড়ির পাশে কয়েকজন ব্যক্তি আছে, হে আল্লাহর নবী, আমি কাদেরকে হাদিয়া প্রেরণের ব্যাপারে সবচাইতে বেশি প্রাধান্য দেব, কাকে আমি প্রতিবেশী মনে করব, হে আল্লাহর নবী আপনি একটু জানিয়ে দিন। আমার তো কয়েকজন ব্যক্তি রয়েছে আমার বাড়ির পাশে, নিকটে রয়েছে, অনেক মানুষ আছে, এদের মধ্য থেকে কাদেরকে আমি আমার হাদিয়া প্রেরণের ব্যাপারে আমি তাদেরকে প্রাধান্য দেব, প্রতিবেশী মনে করব। আল্লাহর নবী তখন বললেন, ইলা আকরাবিহিমা মিনকি বাবা, দরজার দিক দিয়ে যে তোমার নিকটবর্তী তাকেই তুমি হাদিয়া প্রেরণের ব্যাপারে তুমি প্রাধান্য দিবে। তোমার দরজা থেকে যার দরজা দেখবো অত্যন্ত নিকটে, আগে তুমি তাকে প্রাধান্য দাও। প্রিয় ভাইরা, আমার বাংলার জমিনের কথা বলছি, অনেক পরিবার, সমাজের মধ্যে লোকজন আছে, তারা বাড়ির পাশে সাধারণ একটু কয়েকটি কথাবার্তা লেগে মনক্ষুণ্ণ হয়ে বাড়ির পাশে যারা আছেন তারা বস্ত্রে শীতের দিনে কষ্ট করছে, খাবারে কষ্ট করছে, তাদেরকে দেখাশোনা করে না। বাড়ি থেকে দূর দূরান্তে যারা রয়েছে তাদের কাছে আগে বস্ত্র বিতরণ করে, শীতের পোশাক পৌঁছে দিচ্ছে, খাবার পৌঁছে দিচ্ছে, কিন্তু বাড়ির পাশে যারা রয়েছে তাদেরকে দেখাশোনা করে না, বস্ত্রে কষ্ট করছে, শীতের দিনে শীতের পোশাক দেয় না। এরকম চরিত্রের মানুষ আছে না নাই? আপনার এলাকায় আছে? রাসূলুল্লাহ বলেন, যার প্রতিবেশী তার কাছ থেকে নিরাপদ নয়, কষ্ট পায়, আর তুমি যদি ভালো মন্দ যত কাজ করো না কেন, রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু, সে লোকটি কিছুতেই ইমানদার নয়। সুতরাং একটা মানুষকে যদি ইমানদার হতে হয়, অবশ্যই বাধ্যতামূলক প্রতিবেশীর সঙ্গে তাদের সুন্দর আচরণ করতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে হে নবী,
আপনার চরিত্র সুমহান চরিত্র, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। প্রিয় ভাইরা, আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আর আমরা কেমন নাফরমান, কেমন মুনাফিক, যখন একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জিনাখোর, একজন চোর, একজন বাটপার যখন নির্বাচনে দাঁড়ায়, তখন আমরা তার পিছনে শত শত হাজার হাজার মানুষ মিছিল করে বেড়াই। অমক ভাইয়ের চরিত্র কিসের মতো পবিত্র, এর চাইতে বড় মুনাফিক, এর চাইতে বড় মিথ্যুক আর কি হতে পারে? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ওযুর ফরজ কয়টা সেনে তা জানে না। ওযুর ফরজ জানে, নামাজ পড়ে না, সুন্নাতের কোনো লিবাস নেই। মাইকের সামনে আসলে মিথ্যা ছাড়া, সত্য ছাড়া, মিথ্যা ছাড়া কোনো কথা না, সব বানোয়াট দিয়ে মিথ্যায় পরিপূর্ণ করে দেয়। সত্য কি জিনিস তাও জানে না, শুধু মিথ্যা আর মিথ্যা বলে সময়টা কাটিয়ে দেয়। সত্য ছাড়া কখনো মিথ্যা বলে না, না মিথ্যা ছাড়া কখনো সত্য বলে না। মাইকের সামনে যখন আছে শুধু মিথ্যা আর মিথ্যা। তার সম্বন্ধে চারিত্রিক সম্পর্কে কোনো কিছু জানে না। রাসূলুল্লাহ একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একদিন আল্লাহ রাসূল বললেন, এই অমুক সাহাবী তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন, বলছেন তুমি কি অমুক ব্যক্তিকে চেনো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিনি। রাসূলুল্লাহ বললেন, কেমনে চেনো? তো বলছে রাস্তা দিয়ে যায়, হাঁটাহাঁটি করে, চলাচল করে, এইভাবে তাকে চিনি। রাসূলুল্লাহ বললেন, না না না, এভাবে একটা মানুষকে চেনা যায় না। আবার বললেন, আরেকজন দাঁড়িয়ে যাও, কে চেনো তাকে? আরেকজন দাঁড়িয়ে গেলেন, তো বলছে কেমনে তাকে চেনো? তো বলছে তার সঙ্গে সালাম বিনিময় হয়, সালাম বিনিময় হয়, কথাবার্তা হয়, এইভাবে চিনি। বলছে তাও তুমি চেনো না, বসো, ইজলিস, তুমি বসো। রাসূলুল্লাহ আবার বললেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, একই কথা বললেন। এবার রাসূলুল্লাহ বললেন, একজন ব্যক্তিকে চিনতে হলে তার সঙ্গে উঠা বসা করতে হবে, তার সঙ্গে লেনদেন করতে হবে, এইভাবে আস্তে আস্তে তাকে চেনা যাবে, তা না হলে চেনা যাবে না। একটা মানুষ সম্পর্কে কোনো কিছু জানলেন না, মাইক পেলেন আর মাইক দিয়ে সব মিথ্যা বানোয়াট কথা বললেন, একটা মানুষের নামে অপবাদ দিলেন, এটা আল্লাহ কখনো মেনে নেবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই জন্য যে প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সুমহান চরিত্র। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলেন, তোমাদের রাসূলের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কার মধ্যে? আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ দিয়েছেন কে? প্রিয় ভাইরা, কেমন আদর্শ ছিলেন? একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইলে কিছুটা বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে কিছু অশ্বারোহী পাঠালেন, কিছু সৈন্যবাহিনী পাঠালেন। সৈন্যবাহিনীকে এবার বনি হানিফা গোত্রের ইয়ামামাবাসীদের সর্দার সুমামা বিন উসালকে তারা ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পর মসজিদে নববীর খুঁটির সঙ্গে শক্ত করে বাঁধল। বাঁধার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা বিন উসালের সঙ্গে দেখা করতে গেলেন। গিয়ে বললেন, সুমামা তুমি বলো তোমার কি মনে হচ্ছে? সুমামা বিন উসাল বললেন, আমার কিছুই মনে হচ্ছে না। সুমামাকে বললেন, বলো তোমার কি মনে হচ্ছে? এবার সুমামা বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে হত্যা করেন
একজন হত্যাকারীকে আপনি হত্যা করবেন, আর যদি আপনি আমাকে অনুগ্রহ করেন একজন কৃতজ্ঞকারী ব্যক্তিকে আপনি অনুগ্রহ করবেন। আর যদি আপনি আমার কাছ থেকে কিছু অর্থ চান, যা অর্থ চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, সুমামা বিন উসালকে এই অবস্থায় রেখে দাও, তার সঙ্গে সুন্দর আচরণ করবে, খাবার দাবারে যেন কোনো কষ্ট না হয়। প্রিয় ভাইরা, একটা দিন কেটে গেল, দ্বিতীয় দিন আল্লাহ রসুল তিনি আবার আসলেন। সুমামা বিন উসালকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী বললেন, সুমামা বিন উসাল তুমি শোনো, তুমি কেমন আছো, তোমার কি মনে হচ্ছে? সুমামা বিন উসাল বললেন, হে আল্লাহর নবী, গতকালকে যে কথা বলেছি আজকেও সেই একই কথা বলছি। আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন। আপনি যদি আমাকে অনুগ্রহ করেন, একজন কৃতজ্ঞকারী ব্যক্তিকে অনুগ্রহ করবেন। আর যদি আমাকে মুক্ত করে দেন, এর জন্য যত অর্থ লাগবে আমি অর্থ দিতে রাজি আছি। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, সুমামা বিন উসালকে আজকের মতো এখানে এইভাবেই রেখে দাও। 2 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তৃতীয় দিন আমি আসলাম। আসার পর সুমামা বিন উসালকে বললাম, সুমামা বিন উসাল তুমি বলো, তুমি কেমন আছো, তোমার কি মনে হচ্ছে? সুমামা বিন উসাল বললেন, পূর্বে যে কথা বলেছি আজকে সেই একই কথা। আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে আপনি হত্যা করবেন। আর যদি আপনি আমাকে অনুগ্রহ করেন, তাহলে একজন কৃতজ্ঞকারী ব্যক্তিকে অনুগ্রহ করবেন। আর যদি আমার কাছ থেকে অর্থ সম্পদ চান, যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। প্রিয় ভাইরা, যিনি হচ্ছেন ইসলামের চূড়ান্ত দুশমন, রাসূলুল্লাহর সাহাবায়ে কিরামগণ যাকে ধরে এনেছেন, যিনি হলেন ইয়ামামাবাসীদের সর্দার সুমামা বিন উসাল, এত বড় শত্রুকে ধরে আনার পর খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন, তার সঙ্গে সুন্দর আচরণ করেছেন। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, রাসূলুল্লাহ তখন বললেন, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। কি বললেন? তাকে ছেড়ে দাও। সুমামা বিন উসাল আশ্চর্য হয়ে গেল, আমি হলাম ইসলামের একজন চূড়ান্ত দুশমন, আমি আল্লাহ রসুলকে 2 চোখ দিয়ে দেখতে পারি না, মক্কা শরীফের শহর আমি দেখতে পারি না। আর সেই নবী আমার সঙ্গে এত সুন্দর আচরণ করলো। সুমামা বিন উসাল সঙ্গে সঙ্গে মদিনা খেজুর বাগানের নিকটে গিয়ে একটি পুকুরে গোসল করলেন। গোসল করার পর সুমামা বিন উসাল বললেন, আর দেরি করা যায় না, মসজিদে এসে সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পাঠ করলেন। আপনারা আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা, সুমামা বিন উসাল কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। গিয়ে বলছেন, হে আল্লাহর নবী, আমি কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়েছি। হে আল্লাহর নবী, যখন আপনার সাহাবায়ে কেরামগণ আমাকে ধরে নিয়ে আসে, এমত অবস্থায় আমি উমরা পালন করতে যাচ্ছিলাম। হে আল্লাহর নবী, এখন আপনি আমাকে কি হুকুম দেন? আপনি যা হুকুম দিবেন তাই আমি শুনব। আল্লাহর নবী আপনি শুনুন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যখন আমি ইসলাম কবুল করিনি, এমত অবস্থায় আপনার চেহারা দেখলে আমার মনে হতো আপনার মতো ভিন্ন চেহারা আমার 2 চোখে আর এই দুনিয়ায় কাউকে দেখে নাই। এত খারাপ মনে হতো। আপনার শহর আমার কাছে সবচাইতে পচা নষ্ট শহর মনে হতো। কিন্তু যখন
আমি ঈমান গ্রহণ করেছি, পৃথিবীর মধ্যে সব মানুষের চাইতে আপনার চেহারা আমার কাছে সবচাইতে উত্তম ভালো মনে হচ্ছে, আপনার শহর আমার কাছে সবচাইতে প্রিয় মনে হচ্ছে। হে আল্লাহর নবী, আপনি বলুন এই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহর নবী তখন বললেন, সুমামা বিন উসাল, তুমি শোনো, তুমি যেহেতু উমরা পালনের জন্য যাচ্ছিলে, যা উমরাটা করে আসো। সুমামা বিন উসাল মক্কায় চললেন। মক্কায় যাবার পর যখন মক্কায় চলে গেলেন, তখন মক্কাবাসীর লোকজন বললেন, সুমামা বিন উসাল, শুনলাম নাকি তুমি বেদিন হয়ে গেছো। তুমি কি বেদিন? সুমামা বিন উসাল বলছে, না আমি তো বেদিন না, আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। সুমামা বিন উসাল বললেন, তোমরা শুনে রাখো, এতদিন আমি আমার মন মতো আমার হুকুম মোতাবেক আমি তোমাদেরকে গমের দানা দিয়েছি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যত সময় পর্যন্ত আল্লাহর নবী আমাকে হুকুম না করবেন, ইয়ামামাবাসী থেকে একটা গমের দানাও তোমাদের কাছে পৌঁছাবে না। প্রিয় ভাইরা, এই হাদিসটি শুনে কি ভাবলেন, কি শিক্ষা নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র দেখে, মানবতার বন্ধু ক্ষমার দৃষ্টি দেখে কাফির মুশরিকরা এইভাবে ঈমান গ্রহণ করেছে। এবার আসুন সাহাবেদের জীবন থেকে একটি শিক্ষা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খিলাফতের দায়িত্ব নিয়েছেন, অর্ধ জাহানের যখন তিনি খলিফা, তার নিকটে দুজন ব্যক্তি একটা বালককে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনুন, এই বালকটি আমাদের পিতাকে হত্যা করেছে, হত্যার বদলে আমি হত্যা চাই। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি বললেন, হে বালক, তুমি কি তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি সঙ্গে সঙ্গে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি তাদের পিতাকে হত্যা করেছি, তবে আসলে প্রকৃতপক্ষে হত্যা নয়, দুর্ঘটনাবশত সে নিহত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালকটি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনুন, আমার একটি বাগান আছে, বাগানের মধ্যে তাদের একটি উট যায়, অথবা আমার একটি উট আছে, তাদের বাগানের মধ্যে যায়। এবার তাদের পিতা একটা পাথর নিক্ষেপ করে উটের মাথার উপরে, উটের চোখে লাগে, চোখ থেকে রক্ত বের হয়, অথবা মাথা থেকে রক্ত বের হয়। আমি সহ্য করতে পারলাম না, সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে আমি তাদের পিতার দিকে ছুঁড়ে মারলাম। সেই পাথরটি তাদের পিতার মাথায় লেগে সে মৃত্যুবরণ করেছে। মূলত পক্ষে আমি তাকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করি নাই, হঠাৎ করে সে মৃত্যুবরণ করেছে। এরকম হয় না? এরকম হঠাৎ হয়ে যায়। হযরত ওমর বলছেন, এই বাচ্চাকে তোমরা ক্ষমা করে দাও, মাফ করে দাও। দুজন বলছে, না না না, আমরা হত্যার বদলে হত্যা চাই, হত্যার বদলে হত্যা চাই। প্রিয় ভাইরা, হযরত ওমর বললেন, বালক, তোমার কি জীবনের শেষ কোনো কথা আছে বলো, কিছু সময় পর তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার জীবনের কোনো শেষ কথা আছে কিনা বলো। বালকটি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি শুনুন, আমার পিতা মৃত্যুবরণ করার পূর্বে আমার ছোট ভাইয়ের জন্য কিছু মালামাল আমার কাছে রেখে যায়, আর সেই মালামাল আমি একটি গুপ্ত জায়গা গোপন করে রেখে দিয়েছি। আমাকে 3টি দিন মাত্র সময় দিন, এই 3 দিনের মধ্যে আমি আমার ছোট ভাইকে মালামাল বুঝিয়ে দিয়ে আসব। এই 3টা দিন আমি আপনার কাছে সময় চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, না, এই সময় দেওয়া হবে না। বলছেন, আমাকে 3টা দিন সময় দিন, আমি ফিরে আসব। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমাকে সময় দিতে পারি, তাহলে তোমার পরিবর্তে একজনকে জামিন দিতে হবে। জামিন জোগাড় করে দিতে পারলেন তাহলে 3টা দিনের জন্য আমি তোমাকে বিদায় করে দিতে পারি। আর যে জামিন হবে, তুমি যদি না আসো তার উপরে রায়টা কার্যকর করা হবে। প্রিয় ভাইরা,
শত শত হাজার হাজার মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শুনছেন, বাচ্চার আর্তনাদ শুনছেন, চাহিদা শুনছেন। কোনো মানুষ একবারের জন্য হাত উঠাই না। বাচ্চাটি বলছেন, কে আছেন, কে আছেন? 3 দিনের জন্য আমার জামিন হবেন, কে আছেন? 3 দিন পর আমি অবশ্যই ফিরে আসব। প্রিয় ভাইরা, কে জামিন হবে এই বিপদের মুহূর্তে? কারণ জানে সন্তান 3 দিনের মধ্যে যদি ফিরে না আসে, যে জামিন হবে তার হবে মৃত্যুদণ্ড। এই বিপদের মুহূর্তে কেউ কি রাজি হবে? হবে? কেউ রাজি হবে? ও ছুটে গেলে কার ফিরে আসবে? আসা সম্ভব? জানের ভয়ে কেস কাবারি কোনো কিছু হয়নি, শুধু দেশ থেকে পালিয়ে গেছে। তাই দেখেন, জানের ভয়ে দাড়ি কেটে একদম ক্লিন পরিষ্কার হয়ে পালানোর চেষ্টা করেছে। ঠিক না? ঠিক কি না? এত ভয় কোথা থেকে আসে? যারা অন্যায় করে তাদের মধ্যে এই ভয়গুলো আসে। এত জুলুম নির্যাতন করার পর, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করার পর, তারপর তারা বুক ফুলিয়ে হাঁটছে, কথা বলছে। ঠিক কিনা? এত কামাই করছো, এত ক্ষমতা দেখাইছো, যখন যা খুশি তাই করছো, এখন এত ভয় কিসের? এত ভয় কিসের? তার মানে এমন অপরাধ করছো জনগণের সামনে মুখ দেখাবার মতো কি সেটাও তুমি রাখোনি, যে জনগণের কাছে মুখ দেখাইলে কখন জুতার বাড়ি খাওয়া লাগে। প্রিয় ভাইরা, শত শত মানুষ, হাজার হাজার মানুষ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আছে। সকলেই তাকিয়ে দেখছে, কেউ একটা হাত উঠায় না, সকলেই মাটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে দেখা গেল সমাবেশের দরবারের পিছন দিক থেকে একজন ব্যক্তি এইভাবে হাত উঠিয়েছে, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি বালকের 3 দিনের জন্য জামিনদার হব। প্রিয় ভাইরা, এত বিপদের মুহূর্তে জামিন হবেন তিনি জানেন। তিনি না আসলে, বালক না আসলে তাকে রায় হবে মৃত্যুদণ্ড। তারপর হাত উত্তোলন করলেন। হযরত ওমর বললেন, তোমরা একটু সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও, আমি দেখতে চাই এই বিপদের মুহূর্তে কে দুখানা হাত উত্তোলন করেছে। মানুষ সরে গেলেন, তাকিয়ে দেখলেন খলিফাতুল মুসলিমিন। এক দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা। প্রিয় ভাইরা, হযরত ওমর বললেন, আবু যর, তুমি কি জানো জামিন মানে কি? এই জামিনদার হলে এই 3 দিনের মধ্যে যদি বালকটি না আসে, বালকের পরিবর্তে তোমার কিন্তু শিরচ্ছেদ করা হবে। আবু যর গিফারি বললেন, আমি জানি। বালককে ছেড়ে দেওয়া হলো, বালকটি চলে গেলেন। বালকটি সারাদিন কাজ করছেন। 1 দিন হয়ে গেল, বালকটি আর আসে না। 2 দিন হয়ে গেল, বালকটি আর আসে না। 3য় দিন চলছে, বালক এখন পর্যন্ত আসেনি। 2 জন বাদী, ওই লোক 2টো, এই 2 জন লোক এবার আবু যর গিফারির নিকটে চলে আসলেন। আসার পর বলছেন, আবু যর, তোমার মতো বুকে মানুষ আর আমি দেখি নাই। একজন বালকের কারণে তুমি যে নিজে জান দিচ্ছ। আবু যর গিফারি বললেন, মাগরিব পর্যন্ত আমি অপেক্ষা করব। মাগরিব যখন হয়ে যাবে, তোমরা যা খুশি তাই আমাকে করবে। প্রিয় ভাই, আমি বলছি না আদর্শের কথা, কেমন আদর্শ হতে পারে? ডুবা ডুবা ভাব হয়ে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে রায় ঘোষণা করবেন, কার্য করবেন, কার্যকর করার দিকে চলছেন, আর পথের দিকে তাকাচ্ছেন। বালকটি না জানি কখন আসবে, কখন আসবে। আর মাত্র কয়েক মিনিট সময় আছে, মাগরিবের নামাজের আযান হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, একজন বালক দৌড়াইয়া দৌড়াইয়া আসছে, একজন বালক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপাইতে হাঁপাতে আসছে। প্রিয় ভাইরা, আবু যর গিফারি দেখলেন, হযরত ওমর তিনি দেখছেন, সমাবেশের মানুষগুলো দেখছেন, সকলে সম্মিলিতভাবে তাকিয়ে দেখছেন। এবার বালকটি দৌড়াইয়া নিকটে চলে আসলো।
খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন, বালক, তোমার পিছনে তো একটা লোক পাঠাইনি, তুমি তো ইচ্ছা করলে পালাতে পারতে, কিন্তু না পারিয়ে তুমি তোমার টাইম মতো সময় মতো আবার ফিরে আসলে কেন বলো? প্রিয় ভাইরা, সাহাবীদের আদর্শ দেখেন। এবার বালক বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনুন, আমি চাই না যে কোনো ব্যক্তি বলুক, একজন ব্যক্তি জবান দিয়েছে, সেই জবান অনুযায়ী কথা রাখে নাই। বালক কি বলছেন? আমিরুল মুমিনিন, আমি কখন এটা চাই না কেউ বলুক যে একজন মুসলিম, একজন মুসলমান ঈমান গ্রহণ করেছে, সে জবান দিয়েছে 3 দিন পর আসবে, কিন্তু সে আসবে না, এটা আমি চাই না। যে জবানের দাম দেয়নি, জবান রাখেনি, এটা আমি কখনো চাই না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, তুমি শোনো, বিপদের মুহূর্তে তুমি কেন তার জন্য পাশে দাঁড়িয়ে গেলে বলো? আবু যর তখন বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনুন, আমি চাই না যে কোনো ব্যক্তি বলুক যে একজন মুসলিম ব্যক্তি, ঈমানদার ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে, কেউ যেন না বলে যে আর একজন মুসলমান ভাই বিপদের পাশে আর এক ভাইয়ের পাশে দাঁড়ায়নি। প্রিয় ভাইরা, এবার 2 জন বাদী সঙ্গে সঙ্গে বললেন, 2 জন ব্যক্তি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনুন, আমরাও চাই না যে কোনো ব্যক্তি বলুক একজন ব্যক্তি ক্ষমা চেয়েছে আর একজন মুসলমান ভাইরা তাকে ক্ষমা করেনি। সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন, সে মুক্ত হয়ে গেল। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর আদর্শ হলো সুমামা বিন উসালকে ক্ষমা করে দিলেন। সাহাবীদের আদর্শ হলো ক্ষমা করে দিলেন। ক্ষমার মধ্যে, ধৈর্যের মধ্যে আল্লাহ পাক সঙ্গে আছেন, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ তায়েফের জমিনে আঘাতপ্রাপ্ত হলেন। জিবরাইল বলছেন, এমত অবস্থায় আপনার কি সাহায্য করতে পারি? আল্লাহর নবী বললেন, আপনাকে সাহায্য করা লাগবে না। জিবরাইল বলেন, 600 পাখার ডানা আছে, একবার আপনি বলুন তায়েফের জমিনটা একদম শেষ করে দেই। রাসূলুল্লাহ বললেন, আপনি যদি শেষ করে দেন, তাওহীদের বাণী আমি কার কাছে শোনাবো? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এবার আসুন সূরা থেকে আমরা আলোচনা শুনি। সূরার নাম কি? সূরাতুল হাক্কাহ। হাক্কাহ শব্দের অর্থ হলো নিশ্চিত সংঘটিতব্য ঘটনা। যে ঘটনাগুলো ঘটে গেছে, আল্লাহ পাক ঘটিয়েছেন, এই ঘটনাগুলো আল্লাহ পাক তুলে ধরছেন। কেন? বিশ্ববাসীর জন্য, শিক্ষা নেওয়ার জন্য। যাদের উপরে এই ঘটনাগুলো ঘটিয়েছেন, আল্লাহ পাক তুলে ধরলেন, যাতে করে এরকম মানুষগুলো এই ঘটনাগুলো আর না ঘটায়। এই সূরার মধ্যে আলোচনা দিয়েছেন কিভাবে সামুদ জাতি ক্ষুধাদ্রোহিতা করেছিল, আদ জাতি ক্ষুধাদ্রোহিতা করেছিল, ফিরআউন হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা কিভাবে ক্ষুধাদ্রোহিতা করেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। যারা আল্লাহর বিদ্বেষী কাজ করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করেননি। যত সময় পর্যন্ত ক্ষমার আয়াতের মধ্যে ছিল, তত সময় পর্যন্ত আল্লাহ ক্ষমা করেছেন। যখন সীমা লঙ্ঘন করেছেন, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা হাক্কার মধ্যেই ঘটনাগুলো তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চিত সংঘটিতব্য ঘটনা। মাল হাক্কা, কি সেই নিশ্চিত সংঘটিতব্য ঘটনা? ওয়া মা আদরাকা মাল হাক্কা,
আল্লাহ বললেন, হাবিব আপনি কি জানেন কি সেই নিশ্চিত সংঘটিতব্য ঘটনা? সেই নিশ্চিত সংঘটিতব্য ঘটনা শুনুন। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আল্লাহু আকবার বলেন। সামুদ ও আদ সম্প্রদায় সেই মহাপ্রলয়কে মিথ্যা মনে করেছিল, কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করেছিল। মিথ্যা মনে করার কারণে তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন বিকট শব্দ নিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সেই বিকট শব্দ থেকে বাঁচানোর জন্য কানের মধ্যে তুলা নিয়েছে, পাহাড়ের গুহায় পালিয়েছে, যেখানে যে জায়গায় গিয়েছে সেখানেই বিকট শব্দ দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন। সব বলছি কারণ কি? পরকালকে সেই মহাপ্রলয়কে তারা মিথ্যা মনে করেছিল। আল্লাহ বলছেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আর সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল বিকট শব্দ দিয়ে, বিকট শব্দ দিয়ে। ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহু আকবার বলুন। আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এমন বায়ু দিয়ে যা ছিল প্রচন্ড শব্দ বিশিষ্ট, ঝাংঝা বিশুদ্ধ। আর সেই সময় জাতির উপরে এমন একটি ঝাংঝা দিয়েছিলেন, পাথরের বৃষ্টি দিয়েছিলেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে না নাই? এ কথা আছে না নাই? আল্লাহ পাক ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। আল্লাহ পাক বলেন তাদেরকে হুদ আলাইহি ওয়াসাল্লাম, সালেহ আলাইহি ওয়াসাল্লাম অনেকবার শত শত সহস্র হাজার হাজার বার তাদেরকে দাওয়াত দিয়েছেন। একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। মূর্তি পূজারি করবে না, মূর্তি বানাবে না, মূর্তির উপাসনা করবে না। প্রিয় ভাইরা, পয়গম্বররা প্রত্যেক জাতির উপর এইভাবে এসেছিলেন, সকলেই এক আল্লাহর দাওয়াতে কাজ করেছেন। তাদেরকেও দিলেন সামান্য কিছু সংখ্যক মানুষ, তারা মাত্র ঈমান এনেছিল, বাকি বেশিরভাগ ঈমান গ্রহণ করেনি। আল্লাহ পাক বলেন সীমা লঙ্ঘন করার কারণে সাখখারাহা আলাইহিম সাবা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। তিনি আল্লাহ তাদের উপর একাধারে চাপিয়ে রেখেছেন আল্লাহর গজব। 7 রাত 8 দিন পর্যন্ত বিরামহীন ভাবে তাদের উপর চাপিয়ে রেখেছিলেন। এমন ভাবে চাপিয়ে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন শাস্তি আর অন্য জাতির উপরে আল্লাহ করেননি, একবারে শেষ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার হাবিবকে জানান, ফাহাল তারা লাহুম মিন বাকিয়ান। এমন ভাবে আমি তাদেরকে শেষ করে দিয়েছিলাম, তাদের কি কাউকে আপনি অবশিষ্ট কাউকে দেখতে পাচ্ছেন? কেউ নেই, অবশিষ্ট কেউ নেই। ওয়াজা ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। আল্লাহু আকবার বলেন। আর ফিরআউন সম্প্রদায় তাদেরকে ধ্বংস করেছিলাম, এবং যারা ছিল তার আগে উল্টে দেওয়ার জন্য পথবাসী কওমে লূত, সেই একই গুরুতর পাপে লূত আলাইহিস সালামের যুগে সমকামিতায় লিপ্ত ছিল, পুরুষে খারাপ অন্যায় কাজ করত। আল্লাহ নারাজ হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তার স্ত্রীকে কিন্তু কাফেরদের সঙ্গে দিয়েছিলেন। নবীর স্ত্রী হয়েছে, তাদের কি হয়েছে? খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক ছিল, ইসলাম বিদ্বেষী মানুষের সঙ্গে সম্পর্ক ছিল, গোপনে গোপনে নবীর বিরোধিতা করত। আল্লাহ বলছেন ইল্লা মারআতা, তার স্ত্রী ব্যতীত আমি তাদেরকে, যারা ঈমান এনেছিল তাদেরকে আমি হেফাজত করেছিলাম, আর স্ত্রীকে সহ কাফের মুশরিকদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। কেন? ফাসা রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন তারা অমান্য করেছিল তাদের প্রতিপালক রাসূলকে লূত আলাইহিস সালামকে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলাম, অত্যন্ত কঠোর পাকড়াও। প্রিয় ভাইরা, এইভাবে নূহ আলাইহিস সালাম তিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। কিছু সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করেছিলেন, কিছু সংখ্যক মানুষ, বেশিরভাগ সংখ্যা ঈমান গ্রহণ করেনি। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি পানি দিয়ে চুবিয়ে দিয়েছিলাম, এত পানি বন্যা করে দিয়েছিলাম, সব মানুষ ডুবে গিয়েছিল। কিন্তু যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা হেফাজত করেছিলাম। আল্লাহ পাক বলেন, যখন কোনো মুমিন আমার দ্বীনের উপর অটল থাকে, অটল থাকতে গিয়ে যদি কোনো জুলুম নির্যাতনের সম্মুখীন হয়, যেটাই বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে হেফাজত করেন কে? প্রিয় ভাইরা, আল্লাহ পাক তিনি বলেন, নূহ আলাইহিস সালামের জাতিরা যখন নূহ আলাইহিস সালামকে অমান্য করলো, সীমা লঙ্ঘন যখন করে ফেললো, আল্লাহ পাক বলেন, ইন্না লাম্মা তাকাল মাউ হামাল্লাকুম ফিল জারিয়া, নিশ্চিত আমি যখন পানি সীমা অতিক্রম করেছিল, হামাল্লাকুম তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম, তোমাদের পূর্বপুরুষদেরকে নূহ আলাইহিস সালাম একটি সুন্দর নৌকা বানিয়েছিলেন। আল্লাহ বলছেন, সেই নৌকায় আমি তোমাদেরকে সুন্দর করে আরোহণ করিয়ে দিলাম। কেন, কি কারণে? লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া, যেন আমি এটাকে করতে পারি তোমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, আর সংরক্ষণ করে তা স্মরণকারী কান। প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে হেফাজত করেছেন। নবীদের প্রতি যখন দাওয়াতি কাজের দায়িত্ব ছিল, মানুষদেরকে যখন আহ্বান করেছেন, যারা ঈমান গ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। এই দিন একদিন আস্তে আস্তে ফুরিয়ে যাবে, ঠিক কিনা? থাকবে? এই দিন থাকবে না। এই সময়টা, এই মাসটা, এই বছরটা কোনো কিছুই থাকবে না, থাকবে না। তখন কি হবে? আল্লাহ পাক বলেন, তখন আমি সিংহায় ফুঁক দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করব। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুঁক, একটি মাত্র যখন ফুঁক দেওয়া হবে, উহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, ঊর্ধ্বে উঠানো হবে পৃথিবী এবং পর্বতমালাকে আল্লাহ পাক ঊর্ধ্বে উঠিয়ে নেবেন। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, অতঃপর চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, এই জমিন, এই পর্বতমালাকে আল্লাহ উঠিয়ে নিয়ে এমন ভাবে আঘাত করবেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একই আঘাতেই। ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, আর সেদিন সংঘটিত হবে কিয়ামত, মহাপ্রলয়। প্রিয় ভাইরা, আর আসমানকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দিবেন, ফলে তার সেদিন বন্ধন শিথিল হয়ে পড়বে। আল্লাহ পাক বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, আর আসমান ফেটে চৌচির হয়ে যাবে, ফলে সেদিন তার বন্ধন শিথিল হয়ে পড়বে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতাগণ আসমানের চতুর্দিকের পাশে অবস্থান করবেন। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية, আর সেই দিন এই আরশটি 8 জন মাত্র ফেরেশতা তাদের নিজের উপর বহন করবে। আল্লাহু আকবার। বিশাল পৃথিবী, ওয়াহমিলু আরশা রাব্বিকা, বহন করবে আল্লাহ আপনার প্রতিপালকের আরশ।
ফাওকাহুম নিজেদের উপর ইয়াউমা ইদিন সামানিয়া মাত্র 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন ফেরেশতা বহন করবে। প্রিয় ভাইরা, সব মানুষকে আল্লাহ পাক একত্রিত করবেন, সবাই জমা হয়ে যাবে, এক জায়গা করবেন। করার পর আল্লাহ পাক কি করবেন বলেন? কি করবেন? আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না? অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে হিসাবের জন্য একত্রিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো গোপনীয় থাকবে না তোমাদের মধ্যে, কোনো গোপনীয়তা, কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছু প্রকাশ পাবে। যখন সব কিছু প্রকাশ পাবে, এবার আল্লাহ পাক তখন বলবেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যাকে দেওয়া হবে তার কর্মলিপি, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। প্রিয় ভাইরা শুনুন, আল্লাহ পাকের জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক তার ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলনামা আমাদের ডান হাতে দেন, বলুন আমিন। আর জাহান্নামী মানুষকে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ পাক যেন আমাদের কি আমলনামা বাম হাতে না দেন। প্রিয় ভাইরা, আপনার জীবনে আমি কি করে, আপনার জীবনে আপনি কি করেছেন, আমার জীবনে আমি কি করেছি, সব কিছু কিন্তু রেকর্ড আছে, কোনো কিছু বাদ নেই। বাদ আছে কি? কোনো কিছু বাদ আছে? রাত্রে বেলা হয়তো মোবাইল টিপছেন, মনে করছেন কেউ দেখছে না, আমি তো একা একা আছি, অথবা ল্যাপের নিচে, কম্বলের নিচে। আল্লাহ বলছেন বান্দা কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ বলছে আমি তো দেখছি, আমি দেখছি। প্রিয় ভাইরা, আলোচনা তো অনেক। আল্লাহ পাক বলেন সেদিন যাকে দেওয়া হবে তার আমলনামা কর্মলিপি ডান হাতে দেওয়া হবে। জান্নাতি মানুষগুলো ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর জাহান্নামী মানুষদের পিছন দিক থেকে বাম হাতে। এবার বলুন তো, যখন আমলনামা ডান হাতে জান্নাতি মানুষ পাবে তখন খুশি হবে নাকি রাগ করবে? অত্যন্ত খুশি হবে, আনন্দিত হবে। আনন্দিত হওয়ার পর তখন ওই ব্যক্তি বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তখন সে বলবে নাও, জান্নাতি মানুষদেরকে বলবে নাও, একটু পরে দেখো আমার কর্মলিপি, আমার আমলনামা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনটা ইসলামের জন্য আমি খরচ করেছি, ব্যয় করেছি। অর্থটা আল্লাহ রাস্তায় দিয়েছি, যৌবনটা আল্লাহ রাস্তায় দিয়েছি, যা আছে সব কিছু আমি আল্লাহ রাস্তায় দিয়েছি। নামাজ আল্লাহর জন্য পড়েছি, কুরবানি আল্লাহর জন্য করেছি, আমার হায়াতটা আমি খরচ করেছি আল্লাহ রাস্তায়, জীবনটাও করেছি আল্লাহ রাস্তায়। আল্লাহ পাকের বান্দা তখন বলতে থাকবে এই দেখো, পরে দেখো। এবার পরে দেখবে, আর তখন বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো নিশ্চিত ধারণা করেছিলাম যে অবশ্যই আমাকে হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কারণে আমি ইসলাম বিদ্বেষী কাজের সঙ্গ জড়িত না, আমি কখনো অশ্লীল কাজে আমি যাইনি, পিতামাতার সঙ্গে বেয়াদবি করিনি, হারাম উপার্জনের দিকে ধাপিত হয়নি। আমি কারণ জানতাম যে অবশ্যই আমাকে আল্লাহর মুখোমুখি হতে হবে, হিসাবের মুখোমুখি হতে হবে। এই জন্য সব কাজ থেকে আমি বিরত ছিলাম। আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তখন সে থাকবে অত্যন্ত আরাম আয়েশে। আল্লাহু আকবার বলুন। কারণ হলো কি, তার জীবনের সব কিছু আল্লাহর জন্য দান করেছেন, কুরবান করেছেন। সেই ব্যক্তিকে কখনো আল্লাহ কি খারাপ জায়গায় রাখতে পারে? কখনো নয়। আল্লাহ পাক বলেন অত্যন্ত আরাম আয়েশে সে থাকবে ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মানের জান্নাতে আল্লাহর বান্দা থাকবে।
প্রিয় ভাইরা, জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার পর তার জীবনে যা চাওয়া আছে আল্লাহর কাছে চাইবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। যখন সে মন চাইবে একটি ফল খাবে, ফল আপনার সামনে আমার সামনে জান্নাতি মানুষের সামনে সে হাজির হয়ে যাবে। বান্দা শুধু হা করবে, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে চলে যাবে। তার জান্নাতের নাকালের মধ্যে থাকবে। আল্লাহ তখন বলবেন, বান্দা কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তখন বলবে, তোমরা খাও এবং পান করো, তৃপ্তির সাথে পান করো। তার কারণে যা তোমরা অতীত দিনগুলোতে ভালো ভালো কাজ করে এসেছো, এর বিনিময়ে আমি তোমাদের জন্য পুরস্কার স্বরূপ রেখে দিয়েছি। বান্দা যা চাইবে তাই পাবে। যদি মনে করেন আপনার জীবনে একজন সুন্দরী রূপবতী একটা হুর দরকার, একটি হুর না অনেকগুলো হুর আপনার জন্য বাজেট করে রেখেছে। যাদের আমলনামা ডান হাতে দিবেন তাদেরকে আল্লাহ এই পুরস্কৃত করবেন, আর বাম হাতে যাদেরকে আল্লাহ পাক আমলনামা দিবেন আল্লাহ পাক তখন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আর যাকে দেখা দেওয়া হবে তার কর্মলিপি আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন সে বলবে, হায় যদি আমি আদৌ না পেতাম, আমার কর্মলিপি আমার আমলনামা জমি আদৌ না পেতাম, তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আরো বলবে, আমি যদি আদৌ না জানতাম যে আমার হিসাব নিকাশ কি, যদি আদৌ না জানতাম যে আমার হিসাব নিকাশ কি, তাহলে কতই না ভালো হতো। কেন এই কথাগুলো বলবে? সে তার আমলনামা দেখে বুঝতে পারবে আমার জীবনে কোথায় চুরি করেছি সেটাও এখানে লেখা আছে, কোথায় ডাকাতি করেছি সেটাও লেখা আছে, কার কাছ থেকে অর্থ সম্পদ মাল লুটপাট করে নিয়েছি সেটাও লেখা আছে, কার সঙ্গে জেনা করেছি, ব্যভিচার করেছি সেটাও এখানে লেখা আছে, কাকে অন্যায়ভাবে আমি সুন্দর করে রায় ঘোষণা দিয়েছিলাম ফাঁসির রায় সেটাও তো এখানে লেখা আছে, কাকে আমি অপবাদ দিয়ে জেলখানার মধ্যে ঢুকিয়েছিলাম সেটাও তো লেখা আছে, কাকে আয়না ঘরে ঢুকিয়েছিলাম সেটাও তো লেখা আছে। আসলে তারা অপরাধী ছিল না, অপরাধী বানিয়ে তাদেরকে জুলুম নির্যাতন করেছি, সব কিছুই তো লেখা আছে, সব কি লেখা আছে। সে বলবে, আমি যদি আদৌ না জানতাম যে আমার হিসাব নিকাশ কি, তাহলে কতই না ভালো হতো। আরো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় যদি তা চূড়ান্ত হতো, অর্থাৎ আমার জীবনে দুনিয়াতে থাকাকালীন যে মৃত্যু হয়েছে এই মৃত্যুটাই যদি চূড়ান্ত হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেই মৃত্যু কি চূড়ান্ত না, মানুষ মৃত্যুবরণ করবে, তাকে আবার উঠাবে, সব মানুষকে হিসাবের জন্য একত্রিত করা হবে। প্রিয় ভাইরা, সেই মানুষগুলো আফসোস করে বলতে থাকবে, হায় সেটা যদি চূড়ান্ত হতো। আরো বলবে, মা গুনা আন্নি মালিয়া, কোনো উপকারে আসলো না আমার অর্থ সম্পদ, এই অট্টালিকা, এই 5 তলা 10 তলা জমি জমা কোনো কিছু উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, সব ক্ষমতা প্রতিপত্তি সব কিছু শেষ, ধ্বংস হয়ে গেল। আল্লাহ তখন বলবেন, এই স্বৈরাচারকে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধর, তার গলায় বেড়ি পরিয়ে দে, আর তাকে জাহান্নামে পাঠিয়ে দে। দুনিয়ায় বেঁচে থাকাকালীন মানুষদেরকে এবার বেড়ি পরিয়েছিল, আল্লাহ বললেন জাহান্নামের বেড়ি পরিয়ে দে।
আল্লাহ জাহান্নামে বেরি পরিয়ে দিবেন। জাহান্নামে বেরি পরানোর পর আল্লাহ বলবেন ফি ফি সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এমন এক শিকল দ্বারা তাকে বাঁধা হবে যা হবে 70 গজ শিকল। আল্লাহ বলবেন তা দিয়ে তাকে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ কি সে অবশ্যই নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দান উৎসাহিত করত না, খাবার দিত না। অতএব ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজ তার জন্য এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু কেউ নেই। ওয়ালা তুআমুন ইল্লা বিন গিসলিন, আর নাই কোনো খাদ্য খাবার ইল্লা বিন গিসলিন, ক্ষত থেকে নির্গত পানি, রক্তপুষ ছাড়া। আল্লাহ পাক যেন আজকের এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, হঠাৎ করে আপনারা জানেন আজকে দুজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। আমরা সকলে মিলে তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ, তোমার যে দুজন বান্দা মৃত্যুবরণ করেছে, যে দুজনকে মাফ করে দাও, জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নাও, শহীদি মর্যাদা দান করো। সকলেই বলুন আমিন, সকলে বলুন আমিন। আপনারা কি মনে করছেন যে আজকে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে মানুষ শোকাহত অবস্থায় আছে? প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি আয়াতে আমাদেরকে আল্লাহ পাক নেকি দান করেছেন, প্রত্যেকটি হরফে হরফে নেকি দান করছেন। আজকের এই কোরআনের মাহফিলের সবটুকু আল্লাহ পাক যেন আজকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহে আল্লাহ পৌঁছে দেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, গভীর রজনী, রাত 12টা বাজে, চান্দাই হাসপাতালে পাড়া মসজিদুল আকসার উন্নতি কল্পে রব্বুল আলামিন তাফসীরুল কুরআন মাহফিলের আলোচনা শেষ করে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ে তোমার কিছু সংখ্যক মাহবুব বান্দাদেরকে নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন, আজকের এই কোরআনের মাহফিলটাকে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য কবুল করে নাও, সদকে জারি হিসেবে কবুল করে নাও। মাগরিব থেকে শুরু করে পর্যন্ত তোমার যে সকল বান্দারা আলোচনা করেছে, আল্লাহ এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দাও। সবটুকু সোনার মদিনায় রওজাতুল মুনাওয়ারায় নবী পাকের রূহের উপর পৌঁছে দাও। তামাম জাহানের বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন তাদের রূহের উপর সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন, তোমার জমিনে তোমার দ্বীনকে কায়েম করতে গিয়ে তোমার যে সকল বান্দা বান্দি শাহাদাতের পানি পান করেছেন, সেই সকল শহীদদের রূহের উপর সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন, বৈষম্য বিরোধী ছাত্ররা এই বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করতে গিয়ে তোমার যে সকল ছাত্র ছাত্রী বান্দা বান্দি শাহাদাতের পানি পান করেছেন, আল্লাহ তাদের রূহের উপর সবটুকু পৌঁছে দাও। যারা অপঙ্গুত্ব বরণ করেছেন, হাসপাতালে বেডে পড়ে আছেন, আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা চান্দাই গোরস্থানে আরো আশেপাশে গোরস্থানে তোমার যে সকল বান্দা বান্দির কবর রয়েছে প্রত্যেককে মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে যায় জনম দুঃখিনী মা বাবার কথা। একটি অক্ষর ডাক মা, এই মা ডাকের মধ্যে যে কতটুকু মধুরতা রয়েছে, যার মানে সেই বুঝতে পারে। রব্বুল আলামিন, তাফসীরের কিতাবের মধ্যে পড়েছি, জনম দুঃখিনী মায়ের গর্ভে সন্তানরা 3 অবস্থায় ধারণ করে।
প্রথম দাঁড়ানো অবস্থায়, দ্বিতীয় রুকু অবস্থায়, তৃতীয় সিজদারত অবস্থায়। যখন মায়ের গর্ভে সন্তানের বয়স হয়ে যায়, জনম দুঃখিনী মায়ের হঠাৎ করে পেটের বেদনা শুরু হয়ে যায়। মা আরামে শুইতে পারেন না, বসতে পারেন না, খাইতে পারেন না। জনম দুঃখিনী মা দু চোখের পানি ফেলে কান্নাকাটি করেন আর বলেন, কে আসো গো, কে আসো, আমাকে তোমরা মাফ করে দাও, আমি যে আর পেটের বেদনা সহ্য করতে পারছি না। জনম দুঃখিনী মায়ের বান্ধবীরা বলে, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক তোমার পেটের বেদনা ভালো করে দিবেন। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা হঠাৎ করে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে যান। মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান যখন চিৎকার মেরে মাকে ডাকতে থাকে, সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান তুমি ফিরিয়ে দাও। মা তখন বলে, কে আছো গো, কে আছো, আমার কলিজার টুকরো সন্তানকে আমার কাছে দাও, আমার সন্তানকে আমি চাই। আশেপাশের বান্ধবীরা বলে, তুমি তো কিছুক্ষণ পূর্বে বললে আমাকে মাফ করে দাও, আমি যেন পেটের বেদনা সহ্য করতে পারছি না। মা তখন বলে, বুঝবি না রে, বুঝবি না, আমার সন্তান যখন আমাকে মা বলে ডাক দিয়েছে, সমস্ত দুঃখ বেদনা আমি ভুলে গিয়েছি। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে, যখন কোনো সন্তান জনম দুঃখিনী মা বাবার জন্য দোয়া করে তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে যারা আমরা জনম দুঃখিনী মাকে হারিয়েছি, মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন জনম দরদি আব্বা জান সারাদিন রোজা রেখে যখন ইফতারি মুখে দিবেন, সবচাইতে ভালো খাবারটা জনম দরদি আব্বা জান লুকিয়ে রাখেন পকেটের মধ্যে। রাত 9টা 10টা যখন বাজে, বাড়িতে ফিরে দেখে সন্তান আমার ঘুমিয়ে পড়েছে। সন্তানকে আব্বু আব্বু বলে ঘুম থেকে জাগ্রত করে। জাগ্রত করে সন্তানের হাতে বিস্কুট খানা দেয়। যত সময় পর্যন্ত সন্তান বিস্কুট খানা না খায়, তত সময় পর্যন্ত বাবার মনে শান্তি নাই। রব্বুল আলামিন জনম দরদি আব্বা জান সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে সন্তানদের পিছনে খরচ করেছে, মানুষের মতো মানুষ করেছে। সেই জনম দরদি আব্বা জানের জন্য আমরা সন্তান হয়ে দোয়া করেছি। আমাদের মধ্যে যাদের জনম দরদি আব্বা জান পৃথিবীর জমিনে বেঁচে নাই, তাকে তুমি মাফ করে দাও, তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুই, ভাই বোন, সন্তান সন্ততি, স্ত্রী শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, শিক্ষক মন্ডলী, গুরুজন, একে একে সকলেই একজন একজনকে হারিয়েছি। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার, জীবনে এত গুনাহ করেছি, নিজেদের পিছনের গুনাহের দিকে যদি একবার লক্ষ্য করি, নিজেদের গুনাহের কথা স্মরণ করে তোমার কাছে মাপ চাইতো আমাদের লজ্জিত মনে হয়। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদের মুখের কাকতি মিনতির দিকে তাকিয়ে দেখো। তোমার দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বান্দাদের চেহারার দিকে তাকিয়ে দেখো। তোমার হাসি বান্দাদের চেহারার দিকে তাকিয়ে দেখো। তরুণ যুবকদের চেহারার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখে তোমার রহমান নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আদর কর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজাতে রইলাম পড়িয়া, তোমারি দরজাতে রইলাম পড়িয়া। মাফ যদি নাই কর তোমার
বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে বল তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো কার কাছে কি আমরা গোদা মাফ চাইব আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গভীর রজনীতে আজকে আসরের পর তোমার একজন তরুণ যুবক বান্দা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে আল্লাহ আর একজন অসুস্থ ছিলেন সে মৃত্যুবরণ করেছে সকলে মিলে তাদের জন্য দোয়া করেছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও বেগুনা মাসুম করে তুমি তাদের ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ শেষ পর্যন্ত আমাদের মা বোনদের জন্য দোয়া করেছি আমাদের মা বোনদেরকে তুমি নেককারিনী বান্দি হিসেবে কবুল করে দাও যারা লেখাপড়া করছে মেধা শক্তি বৃদ্ধি করে দাও যারা লেখাপড়া শেষ করেছে চাকরি তুমি ব্যবস্থা করে দাও তরুণ যুবতী যে সকল বোনেরা রয়েছে আল্লাহ যারা বিবাহের উপযুক্ত সুন্দর পাত্রর ব্যবস্থা করে দাও যে সকল পাত্র রয়েছে সুন্দর পাত্রীর ব্যবস্থা করে দাও পর্দা পরশিনে থাকা সেমন মানসিকতা তৈরি করে দাও অন্তরের মধ্যে তোমার ভয় জাগ্রত করে দাও রব্বুল আলামিন যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কলিজার টুকরা সন্তান সন্ততিদের মা বাবার ডাক শোনেনি আল্লাহ গভীর রাতে তোমার জন্য তোমার দরবারে দোয়া করেছি আল্লাহ তুমি তাদেরকে মা বাপ ডাকার শোনার সে নেক সন্তান তুমি তাদের সংসারে এনে দাও قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله